করে এবং এই দুই পাশে দুইটা এইভাবে টান দিব, কারণ আমাদের আরেকটি সেট রয়েছে। আমি এখানে দুইটার পার্থক্য বলতেছি যে এখান থেকে এই যে সংযোগ সেট, তো সংযোগ সেট এখান থেকে দেখো যে ভালো করে সংযোগ সেট, তো সংযোগ সেট বলতে বোঝানো হয় ইউনিয়ন সেটকে কি বলা হয়, ইউনিয়ন। ওকে, এই ইউনিয়ন যে সেটটা থাকবে সেটাকে সংযোগ সেট বলা হয়। তো এখানে ইউনিয়নকে আমরা প্রকাশ করব ইউ এর মতো করে, সেজন্য এই সেটকে আমরা কি করব, সার্বিক সেটকে আমরা ইউ এর মতো দেব, কিন্তু দুই পাশে দুইটা আমরা কি দেব, ছোট করে টান দিব। ওকে, এটা দ্বারা বোঝানো হয় ইউনিভার্সাল বা সার্বিক সেট। তো আমি এটাকে সবসময় বলি যে এটাকে সবসময় মনে রাখবা যে এখান থেকে সার্বিক সেটকে বস দ্বারা কি বললাম, যে কোনো একটা সেটের সম্পর্কে যদি বলা হয় তাহলে ইউনিভার্সাল সেট যদি বলা হয় সেটা তার বস। ওকে, আমি একটা তোমাদের এখান থেকে দেখো বেসিক দিচ্ছি, ভালো করে এটা ভালো করে বুঝবা। তো আমি মনে করো যে এইভাবে একটা সুন্দর করে মনে করো একটা বক্স দিলাম। ওকে, তো এই বক্সের মধ্যে আমি বেন চিত্র মতো করে কিছু আমি মনে করো এটা এ শ্রেণীর, এইটা বি শ্রেণীর এবং এর মাঝে যেটা মিল থাকবে এটাকে আমি বললাম যে সি শ্রেণী। ওকে, আমি প্রথম বৃত্তটাকে বললাম এ, পরের বৃত্তটাকে বললাম বি এবং মাঝেরটাকে বললাম সি। তো এর মধ্যে আমি বললাম যে এ 1 আছে, 2 আছে, 3 আছে। সি এর মধ্যে আমি সি এর মধ্যে বললাম 4 আছে, 5 এবং বি এর মধ্যে বললাম যে 6, 7, 8, 9 আর আমি একটা বাইরে এখানে 10 দিলাম। ওকে, 10 দিলাম। তাহলে এখানে এই বক্সের ভেতরে ইন টোটাল এই বক্সের ভেতরে কি রয়েছে, এটাকে বক্স বললাম এই জন্য যে এটাকে বলা হয় ইউনিভার্সাল সেট, মানে এই বক্সের ভেতরে যা থাকবে সব কিছু আমাদের এইটার ভিতর থাকবে, অর্থাৎ ইউনিভার্সাল সেটের ভিতর এখানে সবগুলো এক থেকে শুরু করে কত পর্যন্ত থাকবে, 10 পর্যন্ত আমাদের এই সেটটার ভিতরে রয়েছে। ওকে, এই সেটটার ভিতরে রয়েছে। এরপর আমরা এর উপাদান, বি এর উপাদান, তাহলে এখানে আমি কি লিখব, এখানে ইউ এর মধ্যে কি কি আছে, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, 1 থেকে কত পর্যন্ত আছে, 10। এখানে এ একটি সেটের নাম দিয়েছে এবং এর মধ্যে কি কি রয়েছে, 1, 2, 3, 4, 5 কি কি রয়েছে, 1, 2, 3, 4, 5 ক্লিয়ার। এবং বি একটি সেট দিয়েছে, বি এর মধ্যে রয়েছে কি কি, 4, 5, 6, 7, 8, 9 4, 5, 6, 7, 8, 9 এটা কার মধ্যে রয়েছে, বি এর মধ্যে রয়েছে। ওকে, এখন এই পুরোটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, মানে সব কিছুর বস, এর ভিতর যা কিছু রয়েছে সব কিছু আমাদের এই ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে, অর্থাৎ সার্বিক সেটের মধ্যে। এবং প্রথম একটি যে বৃত্ত রয়েছে এটা হচ্ছে আমাদের এ সেট, তাহলে এ সেটের মধ্যে রয়েছে কি 1, 2, 3, 4, 5 1, 2, 3, 4, 5। বি সেটের মধ্যে রয়েছে কি 4, 5, 6, 7, 8, 9 এই যে বি যে বৃত্তটা রয়েছে সেটা, এবং এর মাঝে যে ভিতরে রয়েছে মিলগুলো এটাকে আমি সি সেটকে মনে করো এখানে দিলাম, এই যে 4 আর 5 রয়েছে। তো এই মিলটাকেও আমি এখন বুঝিয়ে দিচ্ছি। তো মনে রাখবা যে সংযোগ সেট বলতে বোঝানো হয় যে মিল সেট, কি বললাম, সংযোগ সেট বললাম যে মিল প্লাস সবগুলো উপাদান। ওকে, তাহলে মিল প্লাস সবগুলো উপাদান কেন বললাম, কারণ আমাদের যেমন এখানে 4 আর 5, এখানে কি রয়েছে 4 আর 5 রয়েছে, তাহলে এর উপাদান 4, 5, বি সেটের উপাদান 4, 5 দুটোরই তো মিল সেম না। তাহলে আমি যদি এখান থেকে এটার মিলের জন্য লিখলাম শুধু 4, 5 এখান থেকে লিখবো এবং বাকি যেগুলো থাকবে সবগুলোই লিখবো, কিন্তু আমরা কোনো সেটকে কি লিখবো না, সেটের উপাদানকে ডাবল লিখতে পারবো না। কি বললাম, ডাবল লিখতে পারবো না। ওকে, তাহলে এখান থেকে আমি কি বললাম, সংযোগ সেট মিল সহ সবগুলো। ওকে, আর এখান থেকে সংযোগ সেটের মতনই এখানে আরেকটি সেট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারসেকশন সেট। কি বললাম, ইন্টারসেকশন সেট, যেটাকে বলা হয় সেট। কি বলা হয়, সেট। ওকে, এই যে সেট এটাকে ইংলিশে বলা হয় ইন্টারসেকশন। ওকে, সেট বা ইন্টারসেকশন সেট। তাহলে আমি যদি এ একটা সেট লিখি, ওকে, কি বললাম, এ একটা সেট লিখি, এ সেটের যে উপাদানগুলো থাকবে, বি একটা সেট লিখলাম, এটার মধ্যে যে উপাদানগুলো থাকবে, এই দুইটার মধ্যে যে উপাদানগুলো থাকবে, শুধু এই সেটে কি হবে, শুধুমাত্র
মিলগুলো হবে। কি বললাম বলো তো, এখান থেকে শুধুমাত্র কোনগুলো হবে, মিলগুলো হবে। ইন্টারসেকশনে কোনগুলো হবে, শুধুমাত্র মিলগুলো। সংযোগ সেটে কি হবে, মিল প্লাস সবগুলো। এবং সার্বিক সেটে কি হবে, সকল কিছু, এর মধ্যে যা থাকবে যাবতীয় সকল কিছু বস ওইটা, মানে সকল কিছু সার্বিক সেটের মধ্যে থাকবে। তাহলে আমাদের আলোচনা হলো সার্বিক সেট, সংযোগ সেট এবং সেট সেট। ক্লিয়ার? এই তিনটা সেট থেকে আমাদের ক্লিয়ার রাখতে হবে। এই বেসিকটুকু যদি ক্লিয়ার রাখতে পারি তাহলে আমরা সকল কিছু পারবো। আর এইটাকে বলা হয় ভেন চিত্র। কি বলা হয়, ভেন চিত্র। যেটা আবিষ্কার করেছে বা এই ভেন চিত্র জনক জন ভেন। কি বললাম, জন ভেন। ওকে, মনে রাখবা তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন বা টিক চিহ্নের জন্য এবছরের জন্য এই প্রশ্নগুলো ক্রিটিক্যাল হবে, কারণ বইয়ের লাইন গণিত এগুলো চোখে যদি না পড়ে পরীক্ষায় 1 নম্বর করে ছাড়া পড়বে। ওকে, তো এখন এই যে তিনটা সার্বিক সেট, সংযোগ সেট এবং ইন্টারসেকশন সেট, এই তিনটা পরস্পরে কম্বাইন। তো এইগুলো নিয়ে আমরা পার্ট 3-তে অঙ্ক নিয়ে